হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বোটানি থেকে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, প্যারেনকাইমা কলা বা প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা টিস্যু সম্বন্ধে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে বা এখান থেকে কোন কোন ইনফরমেশনগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে, সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো, এখানে তোমরা যে জিনিসগুলো পাবে সেই সেম জিনিসগুলোই কিন্তু তোমাদের যে নোটস আমি প্রোভাইড করি WBMSc এন্ড SLST বায়োলজির জন্য আর কি, সেই নোটসে কিন্তু সেম জিনিসগুলোই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নোটসের থেকে জিস্ট নিয়ে তোমাদের এই জিনিসগুলো তৈরি করা। তো তোমরা যদি কেউ নোটস নেবে মনে করো, তোমরা কিন্তু চাইলে নোটস নিয়ে নিতে পারো, বা রেগুলার যে ক্লাস চলছে সপ্তাহে 2 দিন করে, সেই ক্লাসেও কিন্তু তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। আর স্পেশালি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য মার্চের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের MCQ ব্যাচ চলছে। তো সেই ব্যাচে যারা যারা জয়েন হতে চাও তারা নিচের ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এই যে 3 তারিখ পর্যন্ত যে ব্যাচটা চলবে, এই ব্যাচের যে এক্সামগুলো হবে সেই এক্সামে যদি তুমি র্যাঙ্ক করতে পারো, তোমার এই এক্সামের জন্য যে ফিসটা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু তোমাকে অ্যাজ আ গিফট তোমাকে রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে স্টার্ট করি। দেখো, প্যারেনকাইমা কলা বলেছে কি, বলেছে যে স্থায়ী কলার সজীব কোষগুলি পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। তাহলে এটা কিসের ভাগ? এটা হলো স্থায়ী কলার ভাগ। ঠিক আছে, স্থায়ী কলার ভাগ পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, সেলুলোজ দিয়ে গঠিত এবং গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার এবং কোষান্তর রন্ধ্রযুক্ত। ভালো করে মনে রাখবে, কোষান্তর রন্ধ্রযুক্ত হয় তাকে প্যারেনকাইমা কলা বলে। এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের MCQ কোশ্চেন দিয়ে দেবে, হয়তো দিয়ে দিল। দেখো, এটা বলে দিয়ে আমি বলছি কিরকম প্রশ্ন আসতে পারে। দিয়ে দিল নিম্নের মধ্যে কোনটি প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য, বা নিম্নের কোনটি প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে। দেখো, গঠন বা স্ট্রাকচারের মধ্যে কি কি বলেছে, বলেছে প্যারেনকাইমা কলার কোষগুলি দেখতে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার। এই পয়েন্টটা থেকে খুব একটা প্রশ্ন আসে না। নেক্সট দেখো, বলেছে এই কলার কোষগুলি পাতলা প্রাচীর ও সেলুলোজ দ্বারা নির্মিত। এই যে সেলুলোজ টার্মটা আছে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেলুলোজ দ্বারা নির্মিত। আচ্ছা, কোষগুলি প্রোটোপ্লাজম পূর্ণ হওয়ায় সজীব। কোষগুলো কেন সজীব? কোষগুলোর মধ্যে কি থাকছে? প্রোটোপ্লাজম পূর্ণ হওয়ায় কোষগুলি সজীব। নেক্সট, প্রতিটি কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকছে। প্রতিটা কোষে কি একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। আর কি, কোষে ভ্যাকুওল বর্তমান। কোষে কি? কোষে ভ্যাকুওল বর্তমান। তাহলে এই যে পয়েন্টগুলো স্ট্রাকচারের জন্য তোমাদের কিন্তু রেডি করতে হবে। এই পয়েন্ট থেকে কিন্তু তোমাদের MCQ দিয়ে দেবে। হয়তো বললো নিম্নের কোনটি প্যারেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বা নিম্নের কোনটি প্যারেনকাইমা কলার গঠনগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তো এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে গেলে কিন্তু এই বৈশিষ্ট্যটা ডিটেলসে কিন্তু তোমার জানা দরকার। নেক্সট, অবস্থান দেখো, বলেছে উদ্ভিদের বেশিরভাগ অংশে আছে। একটুখানি আমরা একটা ছবিটা একটু দেখে নেক্সট তারপরে যাচ্ছি। দেখো, লংজিটিউডিনাল ভিউতে এরকম দেখা যায় প্যারেনকাইমা কলাটা, আর ক্রস সেকশন মানে যদি এরকম ভাবে দেখো আর যদি এরকম ভাবে দেখো, ঠিক আছে, ওপর দিয়ে, তখন সেখানে কি হচ্ছে? ক্রস সেকশনাল ভিউ। আর এই যে এই গ্যাপগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলছে কোষান্তর রন্ধ্র। আচ্ছা, এখানে দেখো রয়েছে থিন সেল ওয়াল, পাতলা কোষ প্রাচীর, রয়েছে নিউক্লিয়াস, ইন্টারসেলুলার স্পেস, এইগুলোকে বলছে ইন্টারসেলুলার স্পেস, ভেতরে রয়েছে সাইটোপ্লাজম, এটা নিউক্লিয়াস। এটা হলো একটা প্যারেনকাইমা কলার ছবি। আচ্ছা, অবস্থান দেখো, বলেছে উদ্ভিদের বেশিরভাগ অংশে এই কলা অবস্থিত থাকে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ইত্যাদি অংশে প্যারেনকাইমা কলা থাকে। শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ কেবল প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এটা খুব ভালো করে মনে রাখবে, শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ কেবল প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, কেবল প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। নেক্সট পয়েন্ট দেখো, বলেছে প্রকারভেদ। এবার প্যারেনকাইমা কলার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, আর প্রত্যেকটা প্রকারভেদ থেকে কিন্তু একটা কি দুটো করে MCQ তোমরা পেয়ে যাবে। সুতরাং খুব ভালো করে এই প্রকারভেদের ক্লাসটা আর কি একটু স্কিপ না করে মন দিয়ে দেখো। আর যদি ক্লাস ভালো লাগে, ঠিক আছে, তাহলে তোমরা চাইলে আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেই ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সোমবার এবং বৃহস্পতিবার করে কিন্তু তোমাদের লাইভ ক্লাস হয়, প্লাস ওই প্রত্যেকটা লাইভ ক্লাসের কিন্তু রেকর্ডিং থাকে। যদি মনে হয় যে না কোনো কারণে আমি ক্লাস করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু তুমি রেকর্ডিংও পেয়ে যাবে। তো দেখো, প্রথম বলেছে এপিডার্মিস। এপিডার্মিস কি বলেছে? প্যারেনকাইমা কলার কোষ উদ্ভিদ দেহের বহির্দেশে আবরণী সৃষ্টি করে।
এদের এপিডার্মিস বলে। প্যারেনকাইমা কলার কোষ কি করছে, উদ্ভিদের যে বাইরের ত্বকটা সেখানে একটা আবরণী সৃষ্টি করে, যাকে বলছে এপিডার্মিস। সব ফুল, পাতা, তরুণ কাণ্ড, মূল এপিডার্মিস দিয়ে আবৃত থাকে। তো দেখো এখানে একটা প্যারেনকাইমা কলা বলা হয়েছে, এই পুরোটাই কিন্তু বহিঃত্বক। বাইরের দিকে রয়েছে দেখো আপার এপিডার্মিস, নিচের দিকে রয়েছে লোয়ার এপিডার্মিস, আর এই মিডিলে এই এপিডার্মিসের মধ্যে যে কলাটা রয়েছে সেটা হলো কি, বা টিস্যুটা রয়েছে সেটা হলো প্যারেনকাইমা টিস্যু, যেটাকে বলা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, যেটা বাইরের দিকে রয়েছে মানে আউটার পোর্শনে। আর স্পঞ্জি প্যারেনকাইমা হলো এই যে লোয়ার এপিডার্মিসের দিকে রয়েছে স্পঞ্জি। তাহলে বোঝা গেল এপিডার্মিসটা কি দিয়ে তৈরি, প্যারেনকাইমা কলা বা প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। নেক্সট আসছে ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, ক্লো কথাটা যেখানেই পাবে না সেখানেই ভাবে একটা সবুজ বা ক্লোরোফিলের একটা সংযুক্তি রয়েছে। তো বলছে পাতার মেসোফিল কলা ও কচি কাণ্ডের বহিস্তরে বর্তমান প্যারেনকাইমা কলার কোষগুলিতে ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট সমন্বিত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। ক্লোরেনকাইমা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। বললাম ক্লোরোফিলের সঙ্গে একটা সমন্বয় রয়েছে। ঠিক আছে, ক্লোরোফিলের সঙ্গে সমন্বয় থাকা মানে কি, সেটা কি করবে, সালোক সংশ্লেষে হেল্প করবে। তাহলে দেখো এখানে কি বলেছে, বলেছে যে ক্লোরোপ্লাস্ট সমন্বিত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে, এটা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। যদি প্রশ্ন আসে নিম্নের কোন প্যারেনকাইমা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে, তখন অ্যান্সার কিন্তু হবে ক্লোরেনকাইমা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছে এরেনকাইমা। এরেন, এই যে এ ই দেখতে পাচ্ছ না, এটার থেকে আমরা পাই এয়ার। ঠিক আছে, মানে বায়ু। এরেন, এয়ার মিন্স বায়ু। বলেছে দেখো বেশিরভাগ জলজ উদ্ভিদ এবং কিছু সংখ্যক স্থলজ উদ্ভিদের পত্রবৃন্তের, যেমন পত্রবৃন্তের প্যারেনকাইমা কোষের অন্তঃকোষীয় আকার বেশ বড় হয় এবং সেখানে বায়ু জমা থাকে। আচ্ছা, আগেরটা ছবি দেখিয়েছিলাম। আচ্ছা, ক্লোরেনকাইমাটার ছবি দেখানো, এই যে এটা হলো ক্লোরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা তো দেখো এটা একটা জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদের এইটাকে যদি আমরা কাটা হয় ট্রান্সেকশনাল ভাবে, ডাইসেকশন করা হয়, এই যে ভেতরে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এই গ্যাপগুলোতে কি থাকে, বায়ু ভর্তি থাকে। যে কোষান্তর রন্ধ্রের যে স্পেসগুলো, সেই স্পেসে বায়ু জমা থাকে। এইরকম প্যারেনকাইমাকে কি বলা হয়, এরেনকাইমা। এরেনকাইমা কি করে, জলজ উদ্ভিদকে ভাষণ ক্ষমতা প্রদান করে। এছাড়া এরেনকাইমা গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। তাহলে এরেনকাইমার কিন্তু দুটো কাজ রয়েছে। একটা কি, জলজ উদ্ভিদকে ভাষণ ক্ষমতা প্রদান করে, আর 2 নাম্বার হলো গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। তাহলে উদ্ভিদের পত্রবৃন্তের প্যারেনকাইমা কোষের অন্তঃকোষীয় স্থান আকারে বেশ বড় হয়, সেখানে কি জমা থাকে, সেখানে বায়ু জমা থাকে। নেক্সট প্রোসেনকাইমা। প্রোসেনকাইমা কি বলেছে, বলেছে যখন প্যারেনকাইমা কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় প্রোসেনকাইমা। স্থূল প্রাচীর বিশিষ্ট মানে প্রাচীরটা খুব ভালো মতো করে তৈরি। তাহলে এটার কাজ কি হবে, এরা উদ্ভিদকে কি করে, যান্ত্রিক শক্তি প্রদান করে। দেখো এটা হলো প্রোসেনকাইমা। ঠিক আছে, প্রোসেনকাইমা টিস্যু, এটা হলো লম্বাটে ধরনের হয় এবং উদ্ভিদকে কি করে, যান্ত্রিক শক্তি প্রদান করে। তাহলে কোন প্যারেনকাইমা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে, অ্যান্সার হবে প্রোসেনকাইমা। নেক্সট জাইলেম এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। তাই তো, জাইলেম আর ফ্লোয়েমের কাজ কি, জাইলেমের কাজ মাটি থেকে শোষিত জল পুরো উদ্ভিদে ছড়িয়ে দেওয়া, আর ফ্লোয়েম কি করছে, জল এবং খাদ্য উপাদান যেগুলো রয়েছে সেগুলোকে শরীর মানে একটা উদ্ভিদ দেহের বিভিন্ন পার্টে পৌঁছে দিচ্ছে। তো দেখো কি বলেছে, জাইলেম ও ফ্লোয়েম কলায় অবস্থানকারী প্যারেনকাইমাকে যথাক্রমে জাইলেম ও ফ্লোয়েম প্যারেনকাইমা বলে। এগুলি জল এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। দেখো এখানে একটা ছবি দেখো, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। জাইলেমের যে চলনটা হয়, যেখানে জলের অণুগুলো ওপরের দিকে উঠছে, এটা হলো ওয়ান ওয়ে অনলি, মানে জলটা শুধু ওপরের দিকে উঠবে, ওখান দিয়ে জল কিন্তু নিচের দিকে নামবে না। আচ্ছা, ওয়াটার অ্যান্ড মিনারেল, নো এন্ড ওয়াল বিটুইন দ্য সেল। আচ্ছা, থিক ওয়াল স্টিপড উইথ লাইটেন। ঠিক আছে, এটা দরকার নেই। দেখো এখানে কিন্তু কোনো রকম কিন্তু নো এন্ড সেল ওয়াল থাকছে না, একটা কোষ থেকে আরেকটা কোষের মাঝে এখান থেকে কিন্তু পুরোপুরি এরকম ভাবে চলে যাচ্ছে। ফ্লোয়েমের কি হচ্ছে, 2 ওয়ে, মানে ওপর থেকেও নিচে নামছে, নিচ থেকে ওপরে। কারণ খাবার যদি সারা শরীরে পৌঁছাতে হয়, তার মানে বডির নিচের পার্টে, উদ্ভিদ দেহের নিচের পার্টেও পৌঁছাতে হবে, ওপরের পার্টেও। তো এটা কিন্তু 2 ওয়ে। ঠিক আছে, ওয়াটার অ্যান্ড ফুড পার্টিকলস। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে হলো ইডিওব্লাস্ট। ইডিওব্লাস্ট কি, দেখো যেসব প্যারেনকাইমা কোষ ট্যানিন, তেল, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস প্রভৃতি উৎপন্ন করে ও সঞ্চয় করে রাখে তাকে ইডিওব্লাস্ট বলে। কি করছে, ট্যানিন, তেল, ক্যালসিয়াম অক্সালেট
কেলাস প্রভৃতি উৎপন্ন করে এবং সঞ্চয় করে রাখে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে হলো ইডিওব্লাস্ট। এই যে দেখো এখানে একটা ইডিওব্লাস্টের ছবি দেওয়া হয়েছে গ্রিনের ওপর, জানি না কতটা ক্লিয়ার হচ্ছে। এই যে একটা গ্যাপ মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হলো ইডিওব্লাস্ট। নেক্সট আসছে সাকুলেন্ট প্যারেনকাইমা। সাকুলেন্ট প্যারেনকাইমা কি? দেখো জাঙ্গল উদ্ভিদ, তাহলে জাঙ্গল উদ্ভিদে কোন ধরনের প্যারেনকাইমা দেখা যায়? সাকুলেন্ট প্যারেনকাইমা। কিছু কিছু জাঙ্গল উদ্ভিদে প্যারেনকাইমা কোষ বিশেষভাবে পরিবর্তিত হয়ে জল সঞ্চয় করে রাখে। এই রকম প্যারেনকাইমাকে কি বলা হয়? সাকুলেন্ট প্যারেনকাইমা বলা হয়। জল সঞ্চয় করে রাখে এরকম প্যারেনকাইমাকে কি বলে? সাকুলেন্ট প্যারেনকাইমা। কোথায় দেখা যায়? জাঙ্গল উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই দুটোই কিন্তু এমসিকিউ, যা যা আমি হাইলাইট করে দিলাম প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু এমসিকিউ আসবে। এবারে হলো এই যে প্যারেনকাইমা কলাটা পড়লাম, এটার কাজ কি? দেখো 1 নম্বর কাজ কি বলেছে? কাণ্ড, মূল, ফল, বীজ প্রভৃতির কোষে অবস্থিত প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে রাখে। কি করে প্যারেনকাইমা কোষটা? খাদ্য সঞ্চয় করে রাখে। ক্লোরেনকাইমা খাদ্য সংশ্লেষে সাহায্য করে। ক্লোরেনকাইমা কি করে? খাদ্যের সংশ্লেষে সাহায্য করে। জলজ উদ্ভিদের দেহে বর্তমান এরেনকাইমা উদ্ভিদের জলে ভাসতে এবং বাতান্নয়নে সাহায্য করে, মানে উদ্ভিদটা যাতে জলে ভেসে থাকে এবং গ্যাসীয় যে আদান প্রদান সেটাতে হেল্প করছে। প্রোসেনকাইমা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান করে। মানে এতক্ষণ আমি যা যা জিনিসগুলো বললাম এমসিকিউ আসার মতো প্রত্যেকটাই কিন্তু কাজের মধ্যে এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে। নেক্সট, জাইলিম এবং ফ্লোয়েম প্যারেনকাইমা জল, খনিজ লবণ, খাদ্যরস পরিবহনে সহায়তা করে। ইডিওব্লাস্ট বিভিন্ন প্রকার বস্তু উৎপাদনে ও সঞ্চয় করে, বস্তু উৎপাদন করে এবং সঞ্চয় কাজ করে। আর কি বলেছে? তাছাড়া প্যারেনকাইমা প্রতিরক্ষা, ক্ষত নিরাময়, মুকুল সৃষ্টির সাহায্য করে এবং বংশবিস্তার প্রভৃতিতেও কিন্তু প্যারেনকাইমা সাহায্য করে থাকে। তো এই যে ডিটেলসটা দিলাম, এই ডিটেলসটা হলো তোমাদের প্যারেনকাইমা সম্বন্ধে দেওয়া হলো। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে বা নোটসের ধরনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে তোমরা নোটস নিতে পারো বা নোটস নিয়ে রেগুলার ক্লাস করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।